চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও। সত্যি আমার না অবাক লাগে, হি এরা এখানে কি করছে, এরা মিউজিয়ামে নেই কেন? মানে দালাল। দেখ তুই কী চাস বলতো, প্রতিনিয়ত এই যে তোর মাতৃত্বহীনতার জায়গাটা নিয়ে মানুষে বলো, 9 মাস ধরে ক্যাথাকুরানিকে নিয়ে ভুল দেখলেও সঠিক বলছিস, আর মিথ্যাচারিতা দেখলেও সত্য বলে তুই প্রচার করছিস। টাপ টু বাটা, মানে মাথা থেকে পা পর্যন্ত কোনো কোনা খাজরা চিপায় চাপায় জায়গা বাদ দিসনি তোর ওই লক্কা জিপটা দিয়ে চাটতে। তোর মতন কেউ না। এই যে আগ বাড়িয়ে ভুলটাকেও ঠিক বলিস, নোংরামিটাকেও বলিস পরিষ্কার, আর তারপরে তুই একমাত্র তার এগেনস্টে ভিডিও করতে বসে যাস। আমি তোকেই দেখলাম ওয়াইটিতে, মন্দিরার ক্ষেত্রেও দেখেছি, আবার ক্যাতাকুরানির ক্ষেত্রেও দেখছি। ভিডিও শুরুই করলি মন্দিরাকে দিয়ে, মানে মন্দিরা কি বলছে, মন্দিরা কীভাবে বলছে কথা, কি স্টাইল, পুরো নকল করিস। ভালো লাগলো যে তোর নকল করেই যেতে হবে, সে সীমা বল আর মন্দিরা বল। আর ক্যাতাকুরানি বাবা, ও তো এখন কথাই বলতে শেখেনি, কথাই ফোটেনি। তা যেটা বলছিলাম, তুই কি বলি 9 মাস ধরে, হ্যাঁ তোর মতন কেউ এরকম চেটে পরিষ্কার করে দেয়নি। আমরাও তো সন্দীপের এগেনস্টেও ভিডিও করেছি, পক্ষেও করেছি, ইভেন বকাও দিয়েছি স্ট্রিম লাইভে উঠে। বলার ক্ষমতা রাখি, জানিস তো। এই যে তুই সবাইকে ছাপিয়ে যাস নোংরাটাকে সাপোর্ট করতে গিয়ে, কারণ তুই একটা জলজ্যান্ত একটা ডাস্টবিন। তোর চ্যানেলে সমস্ত নোংরা ক্রিয়াকর্মের যেই ফল, মানে যে নোংরাগুলো তোর চ্যানেলে ফেলে পরিষ্কার। তাহলে কথা হচ্ছে তুই কি করছিস, এই যে 9 মাস ধরে যে ওকে চাটন আরম্ভ করেছিস ক্যাতাকুরানি, সেই 9 মাসেও নাকি তুই জানিস, আসলে তুই এই বিষয়ে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিস। ভগবান ওই যে তোর মাথার উপর হাত দিয়ে রেখেছে, শুধু ওই ক্ষেত্রেই মনে হয় হাতটা তুলে নিয়েছিল। মানে 9 মাসে মেয়েরা যে গর্ভবতী হয়, ওই পিরিয়ডটা তোর থেকে তখন হাতটা তুলে নিয়েছিল, তাই না? আসলে এগুলো হচ্ছে তোর কর্মের ফল। জলজ্যান্ত বাচ্চাগুলোকে কী করেছিস আর বলার দরকার নেই, যাকে মানে 9 মাস বলতে গিয়েও তোর ওই ফাঁকা জায়গাটাকে মানুষ খোঁচা যেন দেয়, সেটা মনে করালি। এবার আসি, বড়ি বড়ি শহর মে ছোটি ছোটি বাতে হতি হয়। মন্দিরাকেও তুই নিয়ে এলি, মানে মন্দিরা, মানে একদিন মন্দিরার নাম না বলে তোর ভিউজ হয় না। আজকে কত তারিখ বন্ধুরা? 22 তারিখ। 22 তারিখে রেগুলেশন আনবে। অ্যাকচুয়ালি কী বলুন তো বন্ধুরা, এই যে দালাল খুব ধূর্ত, ও কিন্তু ওয়েদারটা বুঝে গেছিল যে ক্যাচ করা হবে, তার জন্য ও কিন্তু বেরিয়ে এলো। শুধু বেরিয়ে এলো না, এসে ভেতরের খবরগুলো এইখানে চাউল করছে, ছুড়ে দিচ্ছে। এটা তো ঘটনা, এগুলো সব ভিডিও বহির্ভূত খবর, এগুলো গুপ্ত খবর। ওকে বিশ্বাস করে বলেছিল। বললাম না, এই বিশ্বাস শব্দটা এই ওর সাথে যায় না। সে নিজের লোকদের বলো আর ওয়াইটি সবাই চিনে গেছে যে কী হয়েছে, কী হয়েছিল, জেনেও চুপ করে বসেছিল। রুমালির হয়ে প্রচুর ও ভিডিও করে বন্ধুরা, প্রচুর। রুমালিরও জায়গায় জায়গায় চেটেছিল। কী কারণে? ওই যে ওর মাকে বলেছিল, ওই সন্দীপের মাকে বলেছিল না, গর্ভটা নরক, হ্যাঁ, মানে দারুণ বাজে কথা বলেছিল, মানে মুখে আনা যায় না এরম কথা বলেছিল, বুঝলে? তা শোনাই, আরেকবার শোনাই, শুনুন। মানে একে প্রত্যেকটা সেকেন্ডে না আপনাদের সামনে তুলে ধরবো উইথ প্রুফ, তাহলে বুঝবেন কতটা খতরনাক সমাজের জন্যে, নিজের লোকেদের জন্যে। আজকে এর নিজের লোকেরা একে কেন দেখে না? চিন্তা করুন, বাপের বাড়ি গেছে, মা সামনে আসেনি, এদিকে সন্দীপের বাবার প্রতি তারা অবহেলা করছে, সেটা তুলে ধরছে। তারপরে তো হ্যাঁ, যেটা সীমা বলেছে সেটা আমিও বলছি, তোর বর নিজে টিফিন কিনে আনে ছুটির দিনে, করিয়ে দেওয়ার ক্ষমতাটা নেই। সেদিন তো তাড়াহুড়ো থাকে না, দুটো রুটি একটু তরকারি বা বেগুন ভাজা বা আলু ভাজা করে দিতে কিছুই লাগে না, কিন্তু সেই দিনও ও টিফিন আনে। এবার টিফিন কিসে খায়? মাটিতে রেখে। দেখ তুই দেখিছিস, আমরা না, মানে স্বামীকে যতদূর পর্যন্ত ছোট করা যায় তুই ছোট করে দেখিছিস। এইবার তুই সন্দীপের বাবার পিছনে লেগেছিস। মানুষটা ওই রকম দেখছিস না, বসে আছে চা খাচ্ছে একটু দূরত্ব রেখে, তুই কি বলবি? ওই যে দেখেছো ওর জায়গাটায় ও বসে আছে, মানে এদের মধ্যে ওকে আনে না। অ্যাকচুয়ালি তা না, মানে তুই যেটা বলতে চাইছিস সেটা তোর বাপের বাড়িতে হয়, তুই দেখাতেই পারিস নি। এবার বাবার গলা শুনেছিস, বাবাকে দেখাসনি। মায়ের তো গলাও শোনাতে পারিস নি। কী খেতে দিয়েছে পরে ওই হাতের ছবি করে কি দেখালি, তাতে পুরো পরিষ্কার বাপের বাড়ির সাথে তোর সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান আছে। সেই সম্পর্কের সূত্রে তুই সন্দীপের সাথে, সন্দীপের বাবার, সন্দীপের মায়ের কী সম্পর্ক সেটা তুলে ধরিস। আহারে, তোর জন্য সত্যিই করুণা হয় যে আজকে তোর এই চ্যানেলের পিছনে কত মানুষ তোর থেকে দূরে সরে গেছে। যেটা বলছিলাম, শুধু বাচ্চার মা না, যেটা তুই বলছিস শুধু বাচ্চার মা না, বাচ্চার মায়ের বড় দালাল, সেও গলা ফাটিয়ে নাড়া লাগিয়েছিল। কি হচ্ছে তোমরা ধরতেই পারছো না। তাহলে তোকে দিও সেবক দাদা বলিয়েছে, আর তুইও বলেছিস। কখন এসে বুঝেছিস যে এইগুলো সব ফেক সেবক দাদা? যখন তোর লেজে পাড়া পড়েছে, তোর স্বার্থে ব্যাঘাত ঘটেছে, তোকে দল থেকে বিচ্যুতি ঘটিয়েছে, পদত্যাগ করিয়েছে, পদচ্যুত করিয়েছে। কারণ
কোন স্বার্থে তুই ওই দল ত্যাগ করলি? মানে স্বার্থ যে তোর লিগাল অ্যাডভাইজারকে তারা মান্যতা দেয়নি, আর তুই প্রধান একটা দালালের ভূমিকা পালন করতে পারিসনি, সেখানেও অনেকে পরিবেষ্টিত হয়ে আছে। এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না? আমি জানি তো তুই বুঝতে পেরেছিস। তুই বুঝতে পেরেই আজকে ভান্ডাগুলো ফাটাচ্ছিস। কি বলছিস? বাচ্চার মা বলেছিল বাগানে ফুলেরা সুন্দর। না, ভুল বলছিস, বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। মানে বাচ্চা ফেলে গিয়ে ও যেটা বোঝালো না, দুনিয়ার কেউ ওকে বা ওর হয়ে সাপোর্ট করবে না বা ওর হয়ে গলা ফাটাবে না, কিন্তু তুই ফাটিয়েছিস। কারণ তুই জানিস যে গলাটা তো ফাটাতেই হবে, নোংরাকে সাপোর্ট করে হোক আর যাই করে হোক। মানে ওয়াইটিতে তোর বেঁচে থাকতে হবে, সেটা নোংরা হোক আর ঝোংরা হোক। তুই দেখ না, ওয়াইটির সবচেয়ে যেগুলো কদর্য, নোংরা, সমাজ থেকে বহির্ভূত, অসামাজিক ক্রিয়াকলাপ করে, তাদের তুই দু হাত ভরে সাপোর্ট করিস। আজকে দেখ, তাদের সাপোর্টও করেছিস, তাদের এগেনস্টে বলেছিস, তুই তাদের উপরেরও খেয়েছিস, তাদের তলারও খেয়েছিস। তোর মতন আমি কোনো দালাল দেখিনি যে একবার তার হয়ে বলে আর স্বার্থ ফুরিয়ে গেলে তার বিপক্ষে বলে। আজকে বাচ্চার মা না, মানে বাচ্চার মায়ের নাম বলছিস না, বাচ্চাটার নাম তো তুই ভুলেই গেছিস। আজকে বাচ্চার মা না, আজকে তোর দলের মানে সেবক দাদাকে পরিবেষ্টিত করে আছে যেসব মানুষগুলো, তারা গলা ফাটিয়ে চিৎকার করেছিল। তার মধ্যে একটা বেজন্মা ভিউয়ার্স আছে, সে সবার কমেন্ট বক্সে এমন একটা আশ্বস্ত করে এসছে যে 22শে মে বাচ্চা মায়ের কোলে থাকবে। অনেকেই বলেছিল 22 তারিখ কী হতে চলেছে, দেখো 22 তারিখ যা হবে না, মানে পুরো বোঝা যাচ্ছে এই যে ঢ্যামনা দালাল বলে দিয়েছে যে সেবক দাদা সবাইকে কিভাবে পরিচালিত করেছে, যে এ বেরিয়ে এসছে, বুঝেছিল যে কত বড় ধোগলা, মানে কি বলবো ওইটাকে, 2 নাম্বারই কেস হতে চলেছে, ঘাবলা কেস। সেই কারণে বেরিয়ে এসছে, আর যারা বেরোয়নি তাদেরও বুঝিয়ে এসছে সেবক দাদা। এবার তারা চিৎকার করেছে, এ হাম লড়কে লেঙ্গে হিন্দুস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। কি দেখলাম? যে নিটফল 0। যারা চিৎকার করেছে তাদের মুখগুলো দেখব না। এই বিষয়ে কোনো কেস হয়েছে না, এই বিষয়ে কোনো শুনানি হয়েছে না, এই বিষয়ে কোনো তারিখ ফেলেছে যে আজকে এসো এই বিষয়ে কথা বলবো। যে যার জায়গায় আছে। যারা এই যে মুখ নেড়েছিল, গলাবাজি করেছিল, সাথে বেজন্মা ভৌতিক ঘোষ, চলো জন্মের ঠিক নেই, বোঝাই যায়। জন্মের ঠিক হলে ভুলভাল বকতো না, বুঝলেন তো? শিক্ষার সটুকু তালিবর্ষটুকু পেটে নেই। কিন্তু লাস্ট মোমেন্টে লিগাল অ্যাডভাইজার দালালকে বলেছে ভুল জায়গায় তুমি প্রত্যেকবার তোমার এই ঘোড়া মুখটা ঢুকিয়ে দাও। এইবারও তুমি ঢুকিয়েছ। তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসে তুমি এদের কেচ্ছা, কেলেঙ্কারি, ভেতরের গোপন সূত্র, গোপনীয়তা তুমি এখানে ফ্ল্যাশ করে দাও, যেটা তুই আগেও করেছিস মন্দিরার ক্ষেত্রে। মন্দিরা ফুলসজ্জা করছে, মন্দিরা সিঁদুর কান নামে পড়ছে, মন্দিরা অন্য কান নামে পড়ছে, তুই মৌখিকভাবে এমন করে বলতিস, আমরা হা 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 করে শুনতাম। মানে আমাদের সাথে সাথে সোমনাথও শুনতো। মানে তুই পুরো দায়িত্বই নিয়েছিলি মন্দিরার সোমনাথ একসাথ হবে না, মানে জয়ীরও ভবিষ্যৎটা একদম দোদুল্যমান হবে, দৌনৌকায় পা দেওয়ার মতন, তাই না? সেটা তুই ক্যাতাকুরানির ক্ষেত্রেও চেয়েছিস। এবং যেটা বলে ফেললি, তোর হিংসা, তোর মনের যে ভেতরে জমিয়ে রাখা দুঃখ, রাগ, হিংসা, সেটা বললি যে ওকে এই কারণেই বলতাম যে বাচ্চাটাকে নিয়ে আয়। না, বাচ্চাটার পারভারিশ খারাপ হচ্ছে এইটাও বলিনি, বলেছে বাচ্চাটাকে দেখিয়ে না, জানিস তো প্রচুর ভিউজ নিচ্ছে, জানিস তো কে? সীমা। আমার দেখ ভিউজের অবস্থা, তুই তোর কাছে নিয়ে আয় তো। কেউ তাহলে আর দেখাতে পারবে না, কেউ ফটো চিপকাতে পারবে না। মানে এই যে ওর মাকে বলেছে বাচ্চা নিয়ে আসার ক্ষেত্রে যে কথাটা, তার পিছনেও এত বড় একটা স্বার্থ লুকিয়ে আছে, যে ওদের ভিউজ বাড়ছে তোর বাচ্চাকে দেখিয়ে। সত্যি না? বাবা কেন দেখাচ্ছে এইটাও তুই প্রচার করেছিলি। আমি দালালকে বলছি, তোর যে কী করুণ পরিস্থিতি, যে 9 মাস ধরে বাচ্চা রেখে মা বাইরে, আর 9 মাসেও একটা মহিলা মায়ে পরিণত হয়, মানে প্রেগনেন্সি পিরিয়ডটা তখন যায়। সত্যি কত জানিস, কিন্তু এই জানার বিষয়ে এত জানার ফল তোর কিছু করে দেখাতে পারলি না, কারণ ওই সময় তোর মাথার উপর দিয়ে তোর ভগবান, তোর ঠাকুর, তোর ঈশ্বর কী করেছে, হাতটা সরিয়ে নিয়েছে। কিছু করার নেই, জানিস তো? আমি জানি, ওহো, সব কিছু তোর এগেনস্টে চলে যায়। এই দেখ না, আজকে তুই বললি যে বিশাল কিছু একটা হবে, তুইও নাড়া লাগিয়েছিলি, আজকে পাল্টি খেলে তো হবে না, আমরা মনে রেখেছি। বাচ্চার মায়ের সাথে সাথে তুইও। বাচ্চার মা তো এমন করতো, দিয়ে ও দেখতে পাচ্ছে ওই যে আসছে, এই আরেকটু দাঁড়াও চলে আসবে, এই আরেকটু এগেছে, আরেকটু দাঁড়াও চলে আসবে। জামাই কিনে ফেললো গেঞ্জি, মানে সমস্ত সেবক দাদা এইভাবে পরিচালিত করেছে, আর মানুষকে উৎসাহিত করেছে, ভুল পথে চালিত করেছে, মিথ্যাচারিতা করেছে, যে তুমি বাচ্চার গেঞ্জি কেনো, মানুষ বুঝবে যে সত্যিই তাহলে বাচ্চা অন দা ওয়ে। তুমি বাচ্চার আংটি কেনো, তারপরে তো দালালি বলেছে তুই রূপোর আংটি কিনলি কেন, সোনার আংটি কিনতে পারতিস। এ আরও বার খাওয়াচ্ছে, এ যা মানুষের ক্ষতি চেয়েছে, সর্বনাশ চেয়েছে, বলার নয়। সেটা আগে পরিষ্কার, রূপোর আংটি কাকে পরাবে?
বাচ্চার মা বলতেই পারবে না বাচ্চার গ্রোথ কত দূর কত পর্যন্ত হয়েছে। সে নিয়ে এলো দুটো জামা প্যান্ট, 2 সেট। আপনারা খুব সুন্দর করে খেয়াল করেছেন আমার মতনই, এই যে ক্যাটাকুরানির ব্লগে কোনো দিন ভুল ক্রমে বাচ্চার দিদুন, বাচ্চার মামা, বাচ্চার দাদু আর বাচ্চার মায়ের কথা ছেড়েই দিন। ও তো বলেইছে আইনি পথে আছে বলে সে বাচ্চার নাম মুখে আনবে না, কিন্তু দিদুন, দাদু, মামা, হ্যাঁ, তার কাটা লাইফা মামা করেছিল, নাম এনেছিল মুখে? না, ভুল করেও মুখে আনিনি। তাহলে এই রকম বাড়িতে গিয়ে বাচ্চা সত্যি প্রকৃতভাবে মানুষ হতো? কি ভুল পথে চালিত করেছে। আমরা বলেছি ডে 1 থেকে, এখন কে বলছে? দালাল। দালাল বলছে, দালাল, যে বাচ্চা যেখানে আছে সেখানেই ভালো মতন মানুষ হবে, সুস্থ স্বাভাবিক বাচ্চা। রাস্তার বাচ্চারাও মানুষ হয়, বস্তির মানুষেরাও মানুষ হয়, খালপাড়ের বাচ্চাগুলোও মানুষ হয়, মাছি মশা ভ্যানম্যান করছে খাবারের উপর, সেই খাবার খেয়েও মানুষ হয়। কিন্তু যে বাচ্চা একটা সুস্থ পরিবেশে মানুষ হচ্ছে, আপনি কি চাইবেন সেই বাচ্চাকে টেনে এনে হিচড়ে একটা জঘন্য অস্বাস্থ্যকর এইরকম পরিবেশে মানুষ করতে, যেখানে কোনো কিছু মানে ভালো স্বাস্থ্যসম্মত আমরা দেখতে পাই না? আমরা তো আর নেবা হয়ে যায়নি, ও দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না। আজকে দালাল বলছে, রুনা পর্যন্ত বলেছিল বাবা ওদের কি সুন্দর বর্নিং বাবা পরিবারে, তার মানে রুনা এরম বর্নিংয়ের উপরে আর যেতে পারিনি, এখানেই গিয়ে স্টপ করেছে, দি এন্ড করে দিয়েছে। যেই পরিবারে মা, ঠাম্মি, দিদুন এরা এইরকম নেচে কুদে বেড়ায়, অন্য পুরুষের সাথে মেয়েকে তীর্থভ্রমণে নিয়ে যায়, লুডো ছাড়া ইনডোর গেমস আমরা সবাই জানি খারাপ কিছু না, কিন্তু এই ছাড়া ওরা বেরিয়ে আসতে পারছে না। আগে ওর নাম কি, ছুট্টু বোধ হয়, ছোট্ট ওই মানে কি জন্য বাচ্চারা ওই পাশে দিদি ওর ঠাম্মি নিয়ে নাম, তাকে দেখা যেত, সেও আসে না, সেও বুঝে গেছে, তার মায়ের সাথে তার মানে আলোচনা হয়েছিল, ওর ক্যামেরায় তোর মুখ দেখাবি না, তোর বিয়ে হবে না, তোর বিয়ে কিছুতেই হবে না যদি ওর সাথে তুই ক্যামেরা শেয়ার করিস। জীবদ্দশায় বলে গেছিল, যার জন্য সে কিন্তু ক্যাটাকুরানি টিন ভাঙা টিনের ক্যামেরায় কিন্তু মুখ দেখায় না। সত্যি তাই না? একদম ফ্যামিলিটা একেবারে সোনা দিয়ে মোড়া, লাইফার বউ রং মাখাচ্ছে অন্য পুরুষের গালে। আরে সে তো ননদের থেকে দেখে শিখেছে, ননদ যা করেছে তার এক ধাপ এগিয়ে করার চেষ্টা করছে লাইফার বউ। তাই তো, মা মুখে মেকআপ, রং, ময়দা, লিপস্টিক মেখে রিলস করছে, রিলস। আর মেয়ের কি ভবিষ্যৎ? ক্যাচকলা। আর আমাদের থেকে যারা আরও গভীরে গেছে, গভীরে যাও, দালাল আরও ভালো করে বলতে পারবে ওর ভূত ভবিষ্যৎ, ও কি করছে, ও যা করছে ভুল পথে চালিত হয়ে করছে। আমরা তো বলেছি আগে, এই কথাগুলো আমরা বলেছি, তুই চেপেছিলি, আজকে তোর স্বার্থে ব্যাঘাত ঘটেছে, তাই তুই বলছিস, তুইও নাড়া লাগিয়েছিলি। কি হতে চলেছে তোমরা দেখো, শুধু মাথার উপর দিয়ে যাবে কি করছে, মানে তুইও বুঝতে পারিস নি, তুই যে এখন এত বুদ্ধিদীপ্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছিস, তুইও জানতিস না যে ওরা অলরেডি ঘেটে ঘ। আর যারা এইখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওরা তো বাবা রে বাবা প্রহর গুনছিল, প্রহর কবে 22শে মে আসবে, কবে 22শে মে কি কিছুই হলো না, মানে এর বিষয়ের উপর কিছুই হলো না। আমার কি মনে হচ্ছে জানেন, মানে যেইগুলো সেবক দাদাকে ঘিরে আছে সেইগুলোকে দিয়ে সেবক দাদার চামড়ার ছালটা ছাড়িয়ে নিতে ইচ্ছা করছে। ছি, ধিক্কার, অসভ্য হতচ্ছাড়ি। আমি দালালকে বললাম, দালাল সব জেনে চুপ করেছিল, না রুমালির পক্ষে ভিডিও করেছে, না রুমালির এগেনস্টে করেছে। কি করেছে? মানুষকে ঠকিয়ে এসছে, যেটা ও শ্বশুর বাড়িতে করে এসছে সেটা ওয়াইটিতেও করছে, মানুষ ঠকানোর কাজে নেমেছে, যেটা ওকে দিয়ে সেবক দাদা বলাতে চেয়েছিল। সেবক দাদা যেটা ওর মুখ দিয়ে বলাতে চেয়েছিল, সেবক দাদা সেটা সাকসেস হয়েছে। আজকে তুমি বলছো যা বলতে বলেছে আমি বলিনি, তুই তো বলেছিস, তুই এই রটনা করেছিস। কিছু ক্রিয়েটাররা কি হবে ভাবতেও পারছে না, সুদূর প্রসারী। তার মানে তুই বুঝেছিস যে সুদূর প্রসারী কাকে টার্গেট করবে? রুমালিকে। তারপরও ঠোঁটে আঙুল দিয়ে বসেছিলি। আজকে তোর মনে হচ্ছে রুমালির সাথে খুব অন্যায় অবিচার হয়েছে, আর সেই অন্যায়টা তুই করিসনি, তুই তো গুড গার্ল। করেছে তারই ভাইয়ের বউ, এখনও বলছি, ভাই যা বলার বলে দিয়েছে, ভাইয়ের কথা অবশ্যই করে তুলে ধরেছি আমি। ভাইয়ের বউ কিচ্ছু বলিনি, ভাইয়ের বউ যে কত স্বার্থপর, কত বজ্জাত, সেটা তোর সাথে ঘটেছে বলেই তুই বলতে পারছিস। আর যাদের সাথে 5 বছর ধরে করে এসছে তারা বললে খুব অন্যায় বলা হচ্ছে। বল, সন্দীপের মা, সন্দীপের বাবাও মুখ খুললে তোর নিচে বন্ধ হয়ে যেত, নিচের সব কিছু করা বন্ধ হয়ে যেত, আদামোতা। কেন? সন্দীপের বাবা মুখ খুলেছে। আবার সন্দীপের বাবা মুখ বন্ধ রাখলে তোর হয়ে যায় সমস্যা, যে ওর উপরই বোধহয় নির্যাতন করছে সন্দীপের মা আর সন্দীপ। আমি শুধু অবাক হয়ে যাই, তুই এই জীবনে কারো হতে পারলি না, কারো হতে পারবিও না।
কারো হতে পারবিও না। ভেরু বাধ্য হয়ে তোর সাথে সংসার করছে, তোর সাথে সংসার বাধ্য হয়ে করছে বলে মা বাবার এগেনস্টে যেতে পারছে না, কারণ সেই জায়গায় ও ঠিক আছে। ও জানে মা বাবা যা করছে ঠিক করছে। এই রকম দ্বিচারিতা, মিথ্যাচারিতা, অসভ্য চরিত্রহীনা মেয়ে ছেলের সাথে ভেরুর মা বাবার কথা বললাম। তাহলে বুঝতে পারছেন 22শে মে আসতে দিন কি, হ্যাঁ, কিষাণুকে বাবার কাছে থাকতে দিন। কারণ মেলালাম না, আমারও ক্রিয়েটিভিটি আছে, আমারও গুণ আছে, তাই না? যখন তুই দুর্বল, তোর শরীর দুর্বল, তোর হাড়গোড়গুলো দুর্বল, হাড়গোড় সব কিছু যখন দুর্বল, তা তুই মানুষকে এখানে মারবি, সেখানে মারবি, সেখানে মারবি, ওখানে ঘুষি দেবো, ওখানে কান চাপাটি বাজাবো, তাহলে এগুলো ফাঁকা আওয়াজগুলো দিস কেন? ফাঁকা আওয়াজগুলো ঘরের বিছানায় বসে খাট গরম করে, বিছানা গরম করে কেন বলিস? সত্যি না, তুই যা বলিস না, সত্যি তুই যে বলিস না, শুনি আর হাসি পায়। আজকে আমার যা হাসি পাচ্ছে যে আজকে তুই বলছিস সন্দীপের কাছে বাচ্চা ঠিক আছে, সন্দীপের কাছে বাচ্চা ঠিক আছে, ওই বাড়ির থেকে বাচ্চা বের করে আনলে বাচ্চা ঠিক মতন পারবারিশ হবে না। বলছি না, তুই বিপাকে পড়ে গেছিস, তোর লেজে খুব জোরে পাড়া দিয়েছে। ওই যে বললো, তুই এবার নিজেই বললি, এবার তোকে তাচ্ছিল্য করছিল, তোকে ইগনোর করছিল, তোকে অসম্মানিত করছিল। সত্যি, মন্দিরাও করলো, সোমনাথ করলো, আর এখানে টিনটিন ভাঙাটিন অ্যান্ড কো মানে কোম্পানি, তার টিম, টিনটিন অ্যান্ড তার টিম তোকে এইভাবে অপদস্থ করলো, পদচ্যুত করলো তোর দালাল পদ থেকে। ইস, এইভাবে ওয়াইটিতে তোর পরিচিতি লাভ হলো, পদচ্যুত দালাল। এইবার যেটা বলবো, যার কথা কইলি তাকে ওয়াইটিতে বুনো বহিন মানে রিম্পার বহিন হিসাবে আমরা চিনতাম। সেই বহিনের বয়সটা তোর কি ওই ক্যাতাকুরানির মতন তো না। ক্যাতাকুরানি এই বয়সে যা যা করেছে, ওরে বাবা, ইতিহাস রচনা করেছে। আর ওই বুনা বাহিন, রিম্পার বুনা বাহিন, ওরে বাবা, রিম্পা তাহলে ক্ষমতা আছে, রিম্পা যা যা বলেছে ওকে করতে তাই তাই করেছে। মা গো মা, ভাগ্যিস রিম্পা বলেনি কাউকে খুন করার কথা, তাহলে তো এতদিনে ও বোধহয় গারদের মধ্যে থাকতো। বাবা রিম্পা, ও রিম্পা, তোমার ক্ষমতা আছে ভাই, এত কিছু করিয়ে নিয়েছো, আমরা কেউ টের পেলাম না। হ্যাঁ, ও কি মনিটাইজেশন অন করে যে করেছিল? বুনোবাহিন, রিম্পার বুনাবাহিনকে বলছি, মনিটাইজেশন অন করেই তো করেছিল, তোমার কথা শুনে অফ করে তো করেনি। তাহলে মনিটাইজেশন অন করে তাহলে পেয়েছে তো কিছু, মাল্লু তোমায় কিছু দিছে? এটা তো কও নাই রিম্পা, দিয়ে থাকলে কদিনই ও কিন্তু ফাঁস করে দেবে, তার আগে আমি ফাঁস করে দেবো। যা যা ডলারও কামিয়েছে মনিটাইজেশন অন করে তোমার কথা শুনে। ওয়াইটিতে আমি নিত্য নতুন দেখছি যে আমার চ্যানেল, আমার ক্যামেরা, আমার বক্তব্য আমাকে মানুষে শিখিয়ে দেবে। দালালও বলে যা যা মন্দিরা শিখিয়ে দিয়েছে তাই তাই কইছি, আর যা যা অফ ক্যামেরায় আমার ক্যাতাকুরানির সাথে কথা হয়েছে সেগুলোই কইতেছি এখন। বুনো বহিনও তাই করেছে। আমি শুধু ভাবি বাচ্চাগুলো ওয়াইটিতে কী করছে, পড়াশুনো ফেলে অতচ্ছাড়ির দল। রিম্পা শিখিয়ে দিয়েছে আর ও বলেছে তাই, আর রিম্পা ঠিক ওই দালালের এগেনস্টেই শিখিয়ে দিয়েছে, আর আজকে রিম্পা শিখিয়ে দিচ্ছে না বলে দালালের জায়গা জায়গা গিয়ে চাটছে। মা গো মা, পারিনে গো পারিনে, পারিনে গো পারিনে। এই জায়গায় দালাল তোর সাথে আমি সহমত, বিশ্বাস কর, তোর সাথে আমি পুরো সহমত। যে ভালো করে চাপ গেছিস, যে এখন তুমি দিদিকে খোঁচা মেরে ঠোসা মেরে কথা কও, হ্যাঁ, কিন্তু আমার বেলায় কেন তুমি এত চাবড়ে 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 চাবড় করছো? মানে বুনা বাহিনকে তুই বলেছিস, বুনা বাহিন রিম্পার কথা মতন এতদিন চলেছে, এখন ওর কথা মতন চলছে, তারপরেও দেখ ও জ্ঞানের কথাটা কীভাবে কইতাছে। তুই ভালো দিয়েছিস, তোর সাথে আমি সহমত। এটা লাল, তোর সাথে আমি এই জায়গাটায় সহমত। কেউ কারো কথা শুনে এখানে যদি ভিডিও করে, সেজন্য ওই যে গরুর পায়ে, ওই যে বলে না গরুর পায়ের চাপে যে গর্ত হয়, সেই জলে বুনা বাহিন যেন ডুবে মারে, যদিও ওটা মানে চিন্তার বিষয়। যাই হোক, এটা ভালো বলেছিস। এইবার আসি, এই যে তুই বলছিস রিট পিটিশন করেছে, এটা 2.5 মাস, এখন 2.5 মাস হয়ে গেল। ভাগ্যিস তুই বললি, আমরা তো সব তাকিয়ে রয়েছি আজকের দিনে। তাছাড়া বেজন্মান দিয়ে আরও কিছু ক্রিয়েটাররা 22 তারিখ নাড়া লাগিয়েছে, কিন্তু দেখ 22 তারিখ আজকে 5:30টা উপর বেজে গেছে। দেখ কিষাণুর বাবার কাছেই আছে, তার বাবার কাছেই আছে। তার বাবা যে কথাগুলো বলেছে ঠিক বলেছে, যে এর মুখ দেখা তার কাছে কতটা অপয়া অলক্ষী, মানে কাজের নয় বেকাজের, তার থেকে ওকে ভালোবেসে যারা ভিডিও করছে, মা মাসি কাকি জেঠি দিদি বোন ভাই, ভাই নেই ওয়াইটিতে আছে তো, আরস আছে, তারা ভালোবেসে করছে। আশীর্বাদ যারা বড় তারা আশীর্বাদ দিচ্ছে সন্দীপকে, আর সেই আশীর্বাদে সে এগিয়ে যাচ্ছে। অবশ্য করে নিজের মা বাবার আশীর্বাদের পর আর কারো কিচ্ছু লাগে না, তাও ভালোবাসার সংখ্যাটা সন্দীপের ক্ষেত্রে বেশি। আর যারা
ওইদিকে ক্যাতাকুরানি সব কটা স্বার্থপর, প্রত্যেকটাই নোংরাকে সাপোর্ট করছে, কারণ তারা নোংরা দিকে বড় হয়েছে। আর ওই সেবক দাদাকে পেয়ে গেছে, সেবক দাদাকে জড়িয়ে 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 তারা যা বলতে বলেছে তাই বলেছে। আজকে দালাল সব ফাঁস করে দিচ্ছে। সত্যি দালাল, আজকে তোর সাথে আমি সহমত যে ওয়াইটিতে কেউ কাউকে পরিচালিত করতে পারে না। এই যে তুই এইটা বলে নিজেও আবার সেই পাতা গর্তের মধ্যে ঢুপুস করে পড়লি, কারণ মন্দিরাও তোকে শিখিয়ে দিত না, তুই বলতিস নিজের দায়িত্বে। ক্যাতাকুরানিও অফ ক্যামেরা বলতো না যে তুমি বলো, তাই না? সত্যি এই যে তোর একটা বাজে অভ্যাস, বদ হ্যাবিট যেটাকে বলে, কারোর সাথে কারো যদি বনা না হয়, তাহলে ওই তুই সে বান্টুর উপরেই আক্রোশ ফলাস। শারীরিক মানসিক মানে ফিজিক্যালি আনফিট ছিল, মানে সন্দীপ আর ওকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে পারিনি। তোকে এই গল্পও করেছে, মন্দিরাও করেছি, ক্যাথাকুরানিও করেছে, কিন্তু এরা তোকে গল্প করেছে। আর আমরা চাক্ষুষ দেখতে পাই তোর সিদ্ধার আলেস বরটা কীভাবে ভ্যালুলেস তোর কাছে, বা তুইও তাকে স্যাটিসফাই করতে পারিস না, সেও তোকে স্যাটিসফাই করতে পারে না। এবার তুই বলবি তোরা যখন ওই কর্মগুলো করিস আমি কি দেখতে যাই? দেখ, দেখতে লাগে না, তোদের দেখলেই বোঝা যায় যে তোরা একে অপরের পরিপূরক না, কেউ কাউকে স্যাটিসফাই করতে পারিস না। অন্যের শারীরিক অক্ষমতা নিয়ে তুই কথা বলবি না। জল জ্যান্ত একটা আপাহিজ মাল, জল জ্যান্ত একটা আপাহিজ মাল, যেই পান থেকে চুন খসলো স্বামীর বান্টুতেই দোষ আছে। একটা জল জ্যান্ত একটা আপাহিজ খাজা গজা মাল ও নিয়ে বসে গেছে। তোকে কে বলেছে এই নোংরাকে সাপোর্ট করতে? নোংরাকে সাপোর্ট করলে তুই তো গালি খাবি। আর তুই কি করিস? একবার তার হয়ে বলিস, একবার তাকে বিক্রি করে দুবারে তুই পয়সা রোজগার করিস। একজন বলেছে এইভাবে পয়সা, হ্যাঁ তোমরা টাকা রোজগার করো আর আমি ডলার আর টাকা তুইও জানিস সে কি বলতে বলেছে, আর তুই মানে একটা চমকপ্রদ একটা অ্যান্সার দিলি। চল বে হতচ্ছাড়ি। ঠিক এইরকম কেউ কাউকে শিখিয়ে দেয় না। তুই ঠিক বলেছিস, বুনা বাহিনকে রিম্পা কোনোদিন শিখিয়ে দেয়নি। আমাকে কেউ শিখিয়ে দিতে পারবে যে ওর হয়ে ভিডিও করো? আমাকে কেউ বলতে পারবে ওকে গালি দাও? আমি যেটা ভালো বুঝবো, আমি যেটা মনে করবো এটা সঠিক, আমি সেটা করব। কেউ আমায় পোক করতে পারবে না। সেই রকম তুই কিন্তু সবার ঘাড়ে দোষ দিয়ে একটা ভালো মানুষ সাজার চেষ্টা করেছিস। আর কি বলছিস? ক্যাতাকুরানি তোর পিছন দিক থেকে পিঠের মধ্যে ছুরি গেঁথে দিয়েছে। সবাই খারাপ, তুই একমাত্র ভালো। তারপরে সব কালো কালো কালো, মানে যাকে সাপোর্ট করেছিস সন্দীপের সব ভালো। সন্দীপ বস্তা পচা টাইটেল দিক আর থামনেল দিক, তোকে তো যতবার ও দেবে ততবার তোর এই বিষয়ের উপর বলে খেতে হবে। দেখ তোকে কত সুবিধা করে দিচ্ছে, অবশ্যই করে, যে ওর অহংকার চলে এসেছিল। ঠিক বলেছিস, যে ওর মুখ না দেখালে টাইলস মার্বেল বসবে না। দেখ ওর মুখ দেখাতেই হচ্ছে না, বরঞ্চ ও মুখ দেখাবে কোথায়? তুই ওর বিরুদ্ধে নেমেছিস। মানে ডে 1 থেকে আমরা ওর বিপক্ষে ছিলাম, সন্দীপের পক্ষে ছিলাম, ঠিক ছিলাম, আজকেও ঠিক আছে, আগামী দিনও ঠিক থাকবো, বুঝছিস? আর ওই স্বামী স্ত্রীর মনোমালিন্য হলেই ওই বান্টুর দিকে নজর দিস না। অশান্তির অনেক কারণ আছে, হ্যাঁ, সেই অশান্তির অনেক কারণগুলোর মধ্যে তোর পরিবারেও এই কারণগুলোও আছে। চল ফোর্ট, হ্যাঁ, বস্তা পাচা টাইটেল। সন্দীপের ভিডিওর দিকে তাকিয়ে বসে থাকিস। তাকে খোঁচা মারলো, তার বউকে, দুজনের অহংকার এসছে। আমি তো দেখছি তোকে পাত্তা দেয়নি ক্যাতাকুরানি, তাই জন্য তোর আজকের এই মুখ খুলে এগুলো বলতে হচ্ছে। তাহলে সবাই বুঝে গেছো 22 তারিখ কিষাণুর যেখানে থাকার কথা সেখানেই আছে। আর বেজন্মা ভৌতিক ঘোষ, তোকে যদি আমার কমেন্ট বক্সে পাই তো জন্ম বৃত্তান্ত আমি বলে দেবো, খেলা নেই। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। ইন্ট্রো দিয়েছি বোধহয় দিইনি, দিয়ে শেষ করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার আজকের এই ভিডিওটা নতুন ফোন থেকে, নতুন ফোনের ক্যামেরা থেকে কেমন হলো বলবে অবশ্যই করে। জানি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। চলো, লাভ ইউ অল।